চোখের সামনে সেই রাক্ষসে হাঙর, যার একটা কামড়ে অস্তিত্ব বিলীন করে দিতে পারে যে কোনো মানুষের। তার পাশাপাশি বিভিন্ন রকমের মাছ, কচ্ছপ এগুলো দেখার জন্য কিন্তু আমি অনেক বেশি উদ্বিগ্ন ছিলাম। কক্সবাজার যাওয়ার আগে থেকেই আমি আমার হাজব্যান্ডের কাছে একটাই বায়না করছিলাম যে আমি এখানে যাব। তো যাওয়ার পর আমি আসলে আর বসে থাকতে পারিনি। কক্সবাজারের সেকেন্ড ডেতেই আমি এখানে যাই, আমরা তিনজনই এখানে যাই। তো আমার মনে হয় যারা সাগর দেখতে ভালোবাসে তাদের সাগরের ভেতরে কি আছে সেটা কম বেশি জানার আগ্রহ তো আছেই। তো সেই আগ্রহ থেকেই আসলে আমার যাওয়া ওইখানে। তো আমারও খুবই ভালো লেগেছে। আসলে টাকা পয়সা তো এইসব জায়গায় গেলে খরচ হবেই। তো এই ছোট ছোট জিনিসগুলোতে একটু খরচ করলে কি এমন ক্ষতি হবে আমি জানি না। অনেক মানুষই এখানে গেট থেকে এসে ফিরে গেছে 300 টাকা এন্ট্রি ফ্রি দেখে। তো আমার মনে হয় যে কত টাকা কতভাবে চলে গেছে, এই না হয় 300 টাকা গেল, তাতে কি এমন আসে যায়। তো এখানে ঢুকেই প্রথমে এই মাছগুলো দেখা গেছে। ঢুকে তো অনেক রকমের মাছ আছে। তো এটা বলে অনেক ভয়ঙ্কর, কখনো তো দেখিনি, প্রথমবার দেখেছি। আর এখানে যে মাছগুলো আছে এই রঙিন মাছগুলোকে কিন্তু সবাই খাবার দিচ্ছে। এখানে 20 টাকা করে খাবার কিনে তারপর মাছগুলো দেওয়া হয়। তো এখানে এটা কি মাছ আমি জানি না, এটাও অনেকটা বড়, এটা নাকি 3 থেকে 10 কেজি হয়। তো এই যে মাছে কিন্তু হাত দেওয়া যাচ্ছে এরকম, যদিও হাত দেওয়া কিন্তু নিষেধ, তারপরও তো আমার হাত দেওয়ার সাহস নেই, আমার হাজব্যান্ড এরকম করছে। তো যাই হোক, এরপরে ছোট ছোট কিছু রঙিন মাছ আছে, বিভিন্ন নাম আছে এগুলোর, সায়েন্টিফিক নাম আছে, তারপর দেশীয় কিছু নাম আছে, যদিও এগুলো নাম আমার ক্যাচ করতেও ভালো লাগেনি, এটা ক্যামেরাতে দেখাতেও ভালো লাগেনি। যারা যাবেন তারা আগ্রহের সহিত দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আসলে এত নাম নিয়ে আগ্রহী না, আমার মাছগুলো দেখতেই ভালো লাগছিল, কারণ এত রকমের মাছ, যদিও এখানে খুবই সামান্য, সমুদ্রে আরও অনেক অনেক প্রজাতির মাছ আছে। তো এই সামান্য মাছগুলো দেখতেও যেন খুব অবাক লাগছে, এত সুন্দর কিছু আছে মাছ, এগুলো আসলে দেখতেও মানে অন্যরকম। সমুদ্রের ভেতরের জগৎটা আসলেই অনেক সুন্দর, যেটা আসলে আমরা বাইরে থেকে কোনোদিনও কল্পনাও করতে পারবো না। এখানে জাস্ট একটু সেগুলো তুলে ধরা হয়েছে, আর কিছুই না। এই যে এই মাছটা, এটা কিন্তু একটা মাছ, কিন্তু আমি দেখতে প্রথমে যখন এটার কাছে যে দাঁড়াই আমি খুবই ভয় পাই, মানে এটা সাপের মতো দেখতে, আর মুখটা কেমন করছিল, খুবই ভয় লাগছিল। আর এটা লাল কাঁকড়া, এটা তো সবাই চিনি আমরা, কিন্তু খুবই সুন্দর দেখতে, মানে একদম লাল কাঁকড়ার যেরকম করে রাখা ঠিক তেমনই এটা বালি দিয়ে রেখেছে। তো এই তো আরেকটা মাছ। আর এখন চলে আসলাম সেই ভয়ঙ্কর হাঙরের কাছে। হাঙরগুলো তেমন একটা বড় না, কিন্তু তারপরেও তো যাতে হাঙর, এটাই বড় কথা। এগুলোর সামনে আসলে গেলে আস্ত মানুষ চিবিয়ে না খেতে পারলো, হাত পা কিন্তু কামড়ানোর চেষ্টা করবে যদি এগুলো ছাড়া পায়। তো যাই হোক, এখন এই হাঙরগুলোর এরিয়াটা অনেক বড়, এখানে অনেকগুলো হাঙর আছে, তার পাশাপাশি অনেকগুলো মাছ আছে, কচ্ছপ আছে, মানে সব কিছু মিলিয়ে এটুকু করেছে, মানে যেটা হাঙরের এরিয়া যেটা বলে সেটাতে। আর মাছগুলো অনেক সুন্দর রঙিন, মানে যার যার মতো নিরিবিলি ঘুরছে, মনে হচ্ছে একদম সাগরের নিচে যে তলদেশে আমরা আছি ঠিক সেম এরকম মনে হচ্ছে, যে ওরকমভাবেই অ্যাকোয়ারিয়ামটা আসলে সাজানো, অনেক সুন্দর, মানে দেখার মতো একটা জায়গা। যদি সাগর ভালোবাসেন তাহলে সাগরের ভেতরে কী আছে সেটা দেখার যদি আগ্রহ থাকে অবশ্যই এখানে যেতে পারেন, অনেক সুন্দর, আমার কাছে তো ভালো লেগেছে, সেক্ষেত্রে বলছি যে অনেক সুন্দর। এটা একটা কেমন যেন মাছ, দেখতেও কেমন যেন, মাথাটা কেমন মোটা। তো এই তো এইখানে উপর দিয়ে হাঙর যাচ্ছে, সাইড দিয়ে হাঙর যাচ্ছে, মানে অনেক হাঙর আছে এটার ভেতরে, বেশ সুন্দর একটা জায়গা। একেবারে যে হাঙরগুলো ছোট তা কিন্তু না, বেশ খানিকটা বড়ই হবে, কিন্তু ক্যামেরাতে অত ভালোভাবে বোঝানো যাচ্ছে না। কচ্ছপগুলো আকৃতিতে অনেক বড়। আসলে অ্যাকোয়ারিয়ামটার মূল আকর্ষণই হাঙর। হাঙর ছাড়া তেমন একটা আকর্ষণীয় কিছু আমার কাছে মনে হয়নি। হ্যাঁ, অনেক রকমের মাছ আছে, বিভিন্ন রকমের রঙিন, তারপর বিভিন্ন প্রজাতির মাছ আছে যেগুলো আমরা কখনোই দেখিনি, কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণ কিন্তু এই হাঙরের কাছেই থাকে। সবাই এখানেই আসলে ভিড় করে বেশি, আর এটা আসলে দেখতেও বেশি সুন্দর লাগে, কারণ এই তো যে হাঙর মাছ কখনো আমরা মানে দেখার সুযোগ তো পাবোই না। তো সেক্ষেত্রে যদি এভাবে দেখতে পারি তাহলে আসলে নিরাপদও হয়, আর মানে দেখাও হচ্ছে। কক্সবাজার গেলে অবশ্যই এখানে ঘুরে আসতে পারেন। আসসালামু আলাইকুম।